পুরী যেতে বাঙালির কারণ, উদ্দেশ্য, বিদেহ কিচ্ছু লাগে না। আমরা বাঙালিরা উঠলো বাই তো পুরী যাই। পুরী তো কখনো পুরনো হয় না, বরং প্রতিবার আরও নতুন হয়ে ওঠে আমাদের কাছে। আর এই নতুন কিছু খুঁজে পাওয়ার খোঁজে আমরা 5 জন। তবে এবার রেলপথে নয়, সড়ক পথেই যাচ্ছে জগন্নাথ দেবের কাছে। সে যদি একবার ডাকে, তার ডাকে সাড়া দেব না এমন সাধ্য কি আমাদের আছে? আজকে কিন্তু থার্সডে, ঠিক 12:10। আবারও একটা নতুন ডেস্টিনেশন, আবারও একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু করতে চলেছি আমরা। সাথে রয়েছে সেই পুরনো বন্ধু বলতে তোমরা ভিডিওতে দেখেছো শ্রীময়ী, অভিষেক দা, আর এবার আরেকজন অ্যাড হচ্ছে, সেটা অভিরূপের আরেকজন বন্ধু অভিষেক নন্দী। এই 5 জন আমরা যাত্রী, আমরা পুরী যাচ্ছি। আজকে বৃহস্পতিবার রাত্রে রওনা দিচ্ছি। হোপফুলি কালকে সকালে 9টা নাগাদ পৌঁছে যাব, বা 10টা বা 11টা, যাই হোক। আমরা একটু হালকা হালকা করেই যাব, কোনো রকমের তাড়াহুড়া নেই। জার্নিটা শুরু করি। গাড়ি অলরেডি রেডি, আমরাও রেডি, লেটস গো। গাড়িকে খাওয়ানো হলো ভরপেট খাবার। এবারের কাজ সবাইকে পিক আপ করা। আমরা এসে পৌঁছে গেলাম প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। আর এয়ারপোর্টের কাছাকাছি আসা মানেই অভিষেক দাকে এখন ফোন করে রিমাইন্ডার দিতে হবে যে দাদা কাছাকাছি চলে এসেছি, তোমরা বাড়ির থেকে বেরো। এই যে 3 জন হেঁটে হেঁটে আসছে। অভিষেক দাকে তো তোমরা আগেই দেখেছো মন্দারমণির ব্লগে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। শ্রীময়ী জয় জগন্নাথ। এই যে ক্যামেরা একবার জয় জগন্নাথ বলে দিতে হবে। ক্যামেরা জয় জগন্নাথ প্লিজ। আমরা লাগেজ নিয়ে অল সেট, এবার রওনা দেব। আবারও পাড়ি দিলাম সেই চেনা রাস্তায়, ডানলপ হয়ে নিবেদিতা সেতু। দেখো ঘড়িতে এখন রাত 1টা বাজে। দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজচন্দ্রপুর টোল। এখান থেকে আবার 22টা মিনিট ফাস্ট ফরওয়ার্ড করলাম, চলে আসলাম আমাদের সেকেন্ড টোল। আজকের সেকেন্ড টোল ধুলাগড় টোল। 1:22-এ আমরা এখন ধুলাগড় টোল, মানে 1টার সময় ছিলাম রাজচন্দ্রপুর টোলে, আর 1:22 ধুলাগড় টোল। আর বেশি দেরি নেই কোলাঘাট পৌঁছাতে। কোলাঘাটে কিন্তু আমরা একবার দাঁড়াবো। বেরিয়েছিলাম ঠিক 12টার সময়, এখন ঠিক পাক্কা রাত 2টো বাজে। আমরা কোলাঘাটে এসে পৌঁছে গেলাম। একটুখানি চা খাবো, আমার তো আবার খিদে পেয়ে গেছে। রাত্রিবেলা ট্রাভেল করছে, এই ফার্স্ট অভিরূপ মানে হোল নাইট গাড়ি চালাচ্ছে। আচ্ছা, আমাদের সেই টেবিলটা, সেই মন্দারমণি যাওয়ার সময় যে টেবিলে বসেছিলাম, আমরা কিন্তু সেই টেবিলটাতেই আবার বসেছি। হ্যাঁ, দাদা সেই জামাটাই পরেছে আবার। সারা রাত যেতে হবে, আসলে চলবে না। রাধারানীর চা, ভালো চা বানায়, সেই একই দোকান, সেই একই খাবার। আমি যে আর কতবার দেখাবো, একদম বাটার দিয়ে বানায় আলুর পরোটাটা। এই রাধারানীতে আসলে এটা একবার ট্রাই করবে তোমরা, মানে আই ইনসিস্ট। রায়তা দিয়েছে সাথে, বেশ সুন্দর একটা আলুর পরোটা, চা খেয়ে দে। আবার একটা এনার্জি নিয়ে, যে গাড়ি চালাচ্ছে তার এনার্জি দরকার বেসিক্যালি। আমাদের একটা ব্রেক নেওয়া হলো, 1 নম্বর ব্রেক। 3-4 ঘন্টা পর আরেকটা জায়গায় ব্রেক নেব। রাতের জার্নিতে ল্যান্ডস্কেপ তোমাদের আর কি দেখাবো, ঘুটঘুটে অন্ধকার, সবার সাথে আড্ডা, আর অ্যালেক্সাকে একের পর এক সবার পছন্দের গানের ফরমাইশ। এই সবই তোমাদের জাগিয়ে রেখেছিল। আর সাথে ওই একটার পর একটা লরিকে কাটিয়ে সাপের মতন এঁকে বেঁকে এগিয়ে যাওয়া। এই করতে করতে ঠিক যখন 3:25 আমরা পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজায়। আলটিমেটলি ঘুম ভাঙানোর জন্য আমাদের হনুমান চল্লিশাই ভরসা। এখন রীতিমতন ফুল ভলিউমে হনুমান চল্লিশা চলছে গাড়িতে। আরে গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল। আমরা এখন আজ একটু জলেশ্বরের কাছাকাছি একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, চা খেতে হবে। কটা বাজে গো? 5টা বেজে গেল, ভোর 5টা। বাট এখনো কিন্তু সানরাইজ, দেখো এখনো সানরাইজ হয়নি। আমরা অপেক্ষা করছি কখন সানরাইজ হবে।
স্ন্যাক্সের ব্যাগটা দেখো কত কিছু এনেছি আমরা। দিদির খুব প্রিয় এই বারবান বিস্কিট। কি খুশি। চলো রওনা দি। অভিরূপ কিন্তু ভীষণ কুল, হ্যাঁ, ওর একটু ঘুম টুম পাচ্ছে না, বিন্দাস গাড়ি চালাচ্ছে। ওকে ওকে না নট ওকে? ওকে। চায় গরম। ওই পেট্রোল পাম্প থেকে আমরা কিন্তু খুব একটা বেশি দূর এগোইনি, হালকা কিছুটা দূর এগিয়েই দেখলাম মহালক্ষ্মী টি স্টল বলে একটা চায়ের দোকান। যা দেখাচ্ছে দেখো 5 ঘন্টা 13 মিনিট, 284 কিলোমিটার। 10:30টায় পৌঁছাবো তো বলছে, এখন বাজে দেখো 5:20। NH16-এ রয়েছি আমরা। জায়গাটার নাম বাস্তা বালাসোর। আর এই বালাসোর জায়গাটার নামটা শুনলে ঠিক ওই গানটার মতো মনে পড়ে না, ও রঙ্গবতী রে রঙ্গবতী। আমার এই ধীরে গলার গান শুনে ভিডিও থেকে বেরিয়ে গেলে সুন্দর একটা সানরাইজ মিস করবে বলে দিলাম। কিন্তু চায়ের দোকানটার থেকে বেরোনোর পরই আকাশের রং বদল শুরু। কালো আকাশি আর হলুদের খেলা। সূর্য মামা আমাদের পিছনে ছিল, তাই তাকে দেখা যায়নি। আকাশটাকেই উপভোগ করছিলাম। দেখো কেমন ঝুপ করে আকাশটা সাদা হয়ে গেল। এগুলোই স্মৃতি, এগুলোই থেকে যাবে। এমন তো কত সানরাইজ সানসেট রোজ হচ্ছে, কিন্তু এই সূর্যোদয়টা আমার ভিডিওতে রয়ে গেল। আজ থেকে বেশ কিছু বছর পর পিছনে ঘুরে তাকালে এই ভিডিওটাই সূর্যোদয়টাকে আমার কাছে ফিরিয়ে দেবে স্মৃতির রূপে। এটা কিন্তু শুধুমাত্র ব্লগিং নয়, আমার কাছে এটা হলো আমার জীবনের সেরা মুহূর্তগুলোর ডকুমেন্টেশন। ভদ্রক থেকে কটক যাবার রাস্তায় একটা হোটেল পেলাম, হোটেলটার নাম হলো NH কিং। অনেকক্ষণ গাড়িতে বসা, এবার একটু বেরোতেই হতো, তো আর সকালবেলার ব্রেকফাস্টটা করতে হতো, তো এই হোটেলটাই চুজ করলাম গুগল থেকে রিভিউ দেখে। পুরি সবজি অর্ডার দেওয়া হয়েছে ব্রেকফাস্টের জন্য। প্ল্যান তেমন কিছু নেই আজকে, জাস্ট বিকালবেলা আমরা ভগবান দর্শন করব এবং ঠিক করেছি পুজো দেব আর পতাকা উত্তোলনটা দেখব, এই আজকের প্ল্যান। আর বাড়িতে গিয়ে মানে হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে হবে। পুরীর সবজি রেডি, হোটেল এনেই আমাদের অলরেডি ডাক দিয়ে দিল। এই যে আসছে গরম গরম পুরি। এই একটু পেট পুজো সেরে আবার রওনা দিলাম। জানো তো, ছোটবেলায় 3 বছর বয়স থেকে ঘুরছি। প্রতি বছরই একটা কি দুটো জায়গায় ঘুরতে নিয়ে গেছে বাবা। আর কি, সেই থেকেই এই বাজে নেশায় ধরেছে আমায়, ঘুরতে যাবার নেশা। কত রাস্তা, কত জায়গা, কত রকমের ল্যান্ডস্কেপ দেখলাম। তবুও যত ঘুরি আরও যেন এই নেশা বেড়েই চলেছে। আচ্ছা, এবার তাহলে কাজের কথায় আসি। আমরা পুরী পৌঁছাতে টোটাল 9টা টোল ক্রস করেছিলাম। কোন কোন টোলে কত টাকা করে কাটলো তোমাদের সুবিধার জন্য আমি পুরোটা সাজিয়ে লিখে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। রাস্তা থ্রু আউট এইরকম সুন্দর রাস্তা, মানে রাস্তায় তোমাদের কোনো সমস্যা হবে না যদি তোমরা রোড ট্রিপ করো, এতটাই ভালো রাস্তা। আমরা মহানদীর ওপর দিয়ে যাচ্ছি। কোন দিকটা রেল ব্রিজটা? ওই যে ওই দিক দিয়ে যাচ্ছে রেল ব্রিজ, ওই দিকে যাচ্ছে। এই যে নিচে মহানদী। ভুবনেশ্বর শহর দিয়ে আমরা এখন পাস করছি। একটু ক্রাউডেড রাস্তা, হালকা পাতলা পাচ্ছি, একটু জ্যাম। অফিস টাইম যেহেতু এখন 10টা বাজে। এই যে নদীটা ক্রস করছে, এটা হচ্ছে কলাখাই নদী। বাদিকে পুরী 68 কিলোমিটার, আর সোজা গেলে বিশাখাপত্তনম। এখান থেকে আমাদের দুটো রাস্তা আলাদা হয়ে গেলে ওদিকে বিশাখাপত্তনম আর চেন্নাই চলে যাচ্ছে, আমরা বাদিকে ঢুকে যাচ্ছি। চলে এলাম পুরী, পুরীর বাস স্টপ। আর কিছু দূর আগে গেলে বাঁ হাতে কিন্তু আমরা মন্দিরের চূড়াও দেখতে পাবো। এই জায়গাটা আসলেই মনে হয় এই তো চলে আসলাম। দেখো সামনে লেখা আছে ওয়েলকাম পুরী। 6 কিলোমিটার দূরে। আর এইদিকে সোজা যাচ্ছে মন্দির,
বাট আমরা আগে হোটেলে যাব। মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, এই দেখো, খুঁজে পেলে মন্দিরের চূড়োটা? যা গাছে ঢুকে গেল। চলো, ফাইনালি উই মেড ইট টু পুরী। কংগ্রাচুলেশনস, achieved longest. How is the Josh? Very high. Very high, এখনো হাই। A1 লাগুন। রিসেপশনে কথা বলে নি রুমের জন্য। অবশেষে একটা জায়গা পাওয়া গেল। রুম বেশ ভালোই, নিট অ্যান্ড ক্লিন। এবার আসি রুম ফেয়ারে। দুটো ডিলাক্স আর একটা নন ডিলাক্স রুম, টোটাল আমাদের নেগোশিয়েটেড প্রাইস পড়েছিল 9000। রুম হাতে পেয়ে আর সময় নষ্ট না, সাথে সাথে ফ্রেশ হয়ে ওদের ডাইনিংয়ে গিয়ে হাজির। খুব খিদে পেয়ে গেছে সবারই, আবার ক্লান্তও বটে, তাই বাঙালির আদর্শ খাবারই অর্ডার করা হলো। ভাত, ডাল, আলু ভাজা, মাছ আর চিকেন। প্রায় 11 ঘন্টার একটা লং জার্নি। সবাই খুব টায়ার্ড ছিল, বাট জানি না কেন যে এত গাড়িটা চালাচ্ছিল সে তাকে খুব একটা টায়ার্ড দেখছিলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখন আমরা যাচ্ছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে পুজো দেব। আগের ব্লগটায় আমরা যখন পুরীতে এসেছিলাম তোমরা দেখেছো, সেখানে যেই পান্ডার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছিলাম তাকেই আবার ফোন করা হয়েছে। তা উনি আসবেন, আমাদের পুজোর ব্যবস্থা করে দেবে এবং দর্শনের ব্যবস্থা করে দেবে। আর সব থেকে বড়ো কথা হলো যেটা, আজকে আমরা ধ্বজা তোলা, পতাকা উত্তোলন বলে, ওটা আমরা দেখছি। এখানে টোটো বুক করছি একটা। এই গেটেই এনে দাঁড় করিয়ে দিল আমাদের অটো। এইখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব। অটো যেখানে ছেড়ে দিল সেখান থেকে মন্দির অবধি যে রাস্তাটা, সেখানে হাঁটতে হাঁটতে বেশ কিছু জিনিস লক্ষ্য করলাম। দেওয়াল জুড়ে রয়েছে কত রকমের আঁকা, ছোট বড় কত মন্দির। মাথায় করে কেউ কেউ ভ্যানে করে নিয়ে যাচ্ছে জগন্নাথ দেবের ভোগ। পুরনো বাড়ির আর্কিটেকচার, কত দর্শনার্থী, কত লোকাল মানুষজন, কে কার আগে যাবে আর কি। আসলে রাস্তাটায় হাঁটলে না একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। এই বুঝি মন্দিরের চূড়াটা দেখা গেল, ওই তো দেখতে পেলাম, দেখলে তোমরা? আর এই যে আমি তোমাদের জগন্নাথ দেবের মন্দিরটা দেখালাম, এর জন্য কিন্তু একটা লাইক আমি চাই। আরও একটা দাবি আছে, এতক্ষণ পর্যন্ত যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। যথারীতি আমাদের ফোন এখন এখানে জমা দিয়ে দিতে হবে। যাব ভগবানের দর্শনে। এখন বাজে প্রায় 6টা। এই মন্দিরে দর্শন করে বেরোলাম। শুধু মন্দিরের না, ধ্বজা ওঠানো দেখলাম, তারপরে পুজো দেওয়ার ব্যাপারটা, সবাই পুজো দিলাম। একটু হাঁপিয়ে গেছি, আজকেও একটু ধাক্কাধাক্কি করতে হয়েছে আগের বারের মতো। কার্তিক মাস বলে এই সময় একটু ভিড় হয়। তো আমরা এখন হোটেলে ফিরছি না, আমরা এখন স্বর্গদ্বারে যাবো, কিছু কেনাকাটা আছে। পুরী আসা মানেই তো কেনাকাটা। পুরীতে বিকালবেলায় আমাদের সবারই খুব কমন দুটো অ্যাক্টিভিটি, স্বর্গদ্বারে মার্কেটিং আর সমুদ্রের ধারে বসে হাওয়া খাওয়া। আমরা আবার ওই দিন হাওয়ার সাথে সাথে বেশ কিছু জিনিস খেলাম। প্রথমেই ছিল দুধ চা, তারপরে দেখে একটা দাদা ঝালমুড়ি বিক্রি করছে। ওফ, এটা কি না খেয়ে থাকা যায় বলো? তাই লিস্টে দ্বিতীয় নম্বরে ছিল ঝালমুড়ি, আর শেষে লিকার চা দিয়ে দাড়ি টানলাম। না, এখনো শেষ হয়নি, এরপরেও আবার আছে মার্কেটিং। বেশ কিছু টুকিটাকি জিনিস কিনলাম, আসো তোমাদের দেখাই আমরা কি কিনেছি। কিছু জিনিস কেনাকাটা চলছে। একটা ধূপদানি দেখো কি সুন্দর, একটা জিনিস কিনলাম, ওই চাল মাপার ওটা। এই যে পুরীতে আসলে সবাই এগুলো মোটামুটি একটা করে কিনে নিয়ে যায়। গাঙ্গুরাম সুইটস থেকে এখন খাজা কেনা চলছে। যে খাজা, যে ঘিয়ে ভাজা খাজা, এই ঘিয়ে ভাজা খাজাটা না ভীষণ সুন্দর খেতে, 500 টাকা পার কেজি। তো ওইটাই আমরা সবাই তাই নিচ্ছি। ওই দেখো নিয়ে বেরিয়ে গেল দাদা। দেখি দেখি একটু, ওরে বাপ রে, খাজা খাজা খাজা, গাঙ্গুরাম স্পেশাল খাজা। চলো তাহলে স্বর্গদ্বারের ভিড়কে টাটা বাই বাই জানিয়ে
এখন আমরা হোটেলে ফিরবো। ওই যে অভিরূপ টোটো ফিক্সড করে আমাদেরকে ডাকছে। এই যে কুড়মুড় করে খুলে গেল যে প্যাকেটটা, এইটা আমাদের রাতের ডিনার। চিকেন টিক্কার দাম নিয়েছিল 330 টাকা আর ফিশ টিক্কা 350। না, এখানেই আমরা শেষ করিনি, সাথে নিয়েছিলাম আবার ক্রিস্পি চিকেন, যার দাম নিয়েছিল 300 টাকা পার প্লেট। আর শেষে ছিল মিক্স নুডলস, যার প্লেট 350 টাকা। এই সব খাবার দাবার শেষ করে রাতে আমরা ঘুমোতে যাব। কাল বেশ কিছু প্ল্যান আছে, তাই আজ আসি। কালকে এবং পরশুর ঘটনা নিয়ে আসছি কিছুদিনের মধ্যেই। ভালো থেকো সবাই, টাটা।